আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.2-এর 12 এবং 13 নম্বর সমস্যা দুটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতিক কোণের যে মানগুলো বের করার যে সহজ কৌশল, সেগুলো আমি আমার কমেন্ট লিঙ্কে দিয়ে রাখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখে নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 12 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্রশ্নটি পড়ে দেখব। এখানে লেফট হ্যান্ড সাইডে লেখা আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 সেটা আমরা লিখলাম। তো এবার শিক্ষার্থী বন্ধুরা, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। যেহেতু এখানে cos স্কোয়ার 30 ডিগ্রি আছে, সেহেতু আমরা এখানে √3/2 এর উপরে আমরা স্কোয়ার দিব, অর্থাৎ হোল স্কোয়ার দিব। তো আর পাশাপাশি এখানে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। যেহেতু সাইন স্কোয়ার আছে, সেহেতু আমরা এখানে হাফ লিখবো, সেটার উপর আমরা স্কোয়ার দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা স্কোয়ার থাকার কারণে রুটি স্কোয়ারে কাটা যাবে, উপরে 3 আসবে আর নিচে 4 আসবে। আর এখানে হাফকে হোল স্কোয়ার করলে উপরে 1 আসবে, 1-এর স্কোয়ার করলে 1ই হয়, আর 2কে স্কোয়ার করলে 4 আসবে। তো শিক্ষার্থী বন্ধু, এবার এখানে 4 লসাগু নিলাম, তাহলে এখানে 3 - 1। তো শিক্ষার্থী বন্ধু, এখানে 3 থেকে 1 গেলে আমাদের 2 থাকবে, আর এখানে 4 থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 2 × 2 2 × 4 অর্থাৎ হাফ। তো শিক্ষার্থী বন্ধু, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড শেষ হয়ে গেলে এবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। রাইট হ্যান্ড সাইডে লেখা আছে cos 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ। তো এখানে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে যেহেতু দেখাও যে বলছে, তাহলে আমরা এখানে শুড লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা বলে রাখা ভালো, যে তোমরা এই ত্রিকোণমিতিক মানগুলো যদি না বোঝো, তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট লিঙ্কের ভিডিও দেখে শিখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল সাইন 90 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লেফট হ্যান্ড সাইডে যে লেখা আছে সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, অপরদিকে cos 30 ডিগ্রির মানও √3/2 প্লাস এখানে cos 60-র মান হাফ, আমরা হাফ লিখলাম। আবার এখানে সাইন 30-র মানও হাফ, সেটাও আমরা হাফ দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে √3/2 দুই জায়গায় যেহেতু, তাহলে আমরা √3/2কে আমরা হোল স্কোয়ার দিই, অর্থাৎ a ইন্টু এ থাকলে যেমন a স্কোয়ার হয়, তেমন √3/2 ইন্টু √3/2 দুইটা একরকম হওয়ার কারণে আমরা হোল স্কোয়ার দিই না। এখানে হাফ ইন্টু হাফ, তাহলে হাফ হোল স্কোয়ার আমরা দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধু, এখানে রুটি স্কোয়ারে কাটা যাবে। তো এখানে আমাদের 3 হবে আর নিচে 4 আসবে, আর উপরে 1 হবে, এখানে 4 আসবে নিচে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লসাগু 4 হলে 3 + 1, উপরেও 4 নিচেও 4, আমরা কাটাকাটি করলে আমাদের এখানে 1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের রাইট হ্যান্ড সাইড লিখব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধু, সাইন 90 ডিগ্রি মান 1 আমরা জানি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের 1 আসছে এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 আসছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাও যে বলছে, সেহেতু আমরা এখানে শুড লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 12 এবং 13 নম্বর সমস্যাটি যদি সমাধান করে হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।